তো এই হচ্ছে আমাদের মানে শাড়িটা প্যাকেটটা নিয়ে সরে পড়েছে, আমার প্যাকেটটা ঢোকাইনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনিয়াল সোমা। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের সকলকে আমার নতুন ব্লগে স্বাগত। আজ 22শে জানুয়ারি সরস্বতী পুজোর উদ্বোধনী একটি নৃত্য পরিবেশন করতে হবে, মানে আমরা 4 জন আছি গ্রুপে, সেই নৃত্যটা পরিবেশন করব। আর মেকআপ করার সময় আমি এতটাই ভয় পাচ্ছিলাম এবং শাড়ি পরার সময়, তাই গেট রেডি উইথ মি করার তো আমার সাহসটা হয়নি। তা কেমন লাগছে আমাকে এই লুকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। হচ্ছে আমার ফাইনাল লুক, মারাঠি মেয়ের মতো একটা লুক, জায়গানে সাজ। তো কেমন লাগছে বলো টোটাল গেট আপটা? শাড়িটা আমার শাশুড়িমা পরেছে, পুরো মেকআপটা আমি করেছি, আর হেয়ারটাও আমি করেছি, চুল করে খোপা করে বিনুনি। তো চলো গিয়ে প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে 7টায়। টাটা। মেকআপটা করতে, বিশেষ করে শাড়িটা পরতে এত দেরি হয়ে গেছে যে 6:45 আমাদের পৌঁছানোর কথা, আর এখনই 7:45 বাজে। তো চলো তাড়াতাড়ি পৌঁছে যাই। তো এখন আমি যাচ্ছি প্রোগ্রামে, চল। আমার টোটাল লুক মারাঠি লুক ক্রিয়েট করেছি। টিপটা অর্ধচন্দ্র করেছি, একটু আলাদা করতে বলা হয়েছে, গোল আর তারপর লম্বা। তো আপাতত আমি এখান থেকে এটাই করে যাচ্ছি, দেখা যাক। ও এভরিওয়ান, তো আমরা এখন সবাই এখন চলে এসেছি একজন তো এই হচ্ছে আমাদের মানে শাড়িটা ঠিকঠাক পরা হয়নি, এখানে এসে আন্টি করিয়ে দিল আনন্দির মা। থ্যাংক ইউ। আর এটা হচ্ছে অন্তরা, এটা আনন্দী, আর কোথায় গেল আর বাকিরা কই? এই দেখো, এই দেখো সে শাড়ি টাড়ি পরে ঠিক হয়ে, এই দেখো, তাকাও, আরে তাকাও গো। এই একটা আন্টি, এটা আমার শাশুড়ি মা। অনুষ্কা ওখানে খুবই বিজি, এই যে অনুষ্কা। চলো দেখি, পারফর্ম তো করতে হবে ভালো করে। না চিন্তা কিচ্ছু ছিল না, খালি ঠাকুরের সামনে নিজের বই খাতাগুলো রাখা, বাসন্তী রঙের শাড়ি পরা, আর খুব ভালো ভালো ভোগ খাওয়া, এইটুকুই জীবন ছিল। না বেশি চাহিদা ছিল, না কিছু ছিল, খালি পরীক্ষায় পাশ করে গেলেই সেটাই সব ছিল। এখন বড় হয়েছি, বুঝতে শিখেছি, কিন্তু তাও বারবার ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে। এখানে প্রচুর বাচ্চা কাচ্চা দেখতে পাচ্ছি, ওরা সবে সবে বুঝতে শিখেছে। বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্রের এই ভিডিওগুলো তোলার জন্য এবং ছবিগুলো তোলার জন্য আমি একজনকে খুব জ্বালিয়েছি। সে আমার থেকে অনেক ছোট, মানে আমার বোনের সমতুল্য, তারও ছোট। আর সে হচ্ছে অনুষ্কার বোন। ভারী মিষ্টি একটি মেয়ে। আমার সঙ্গে দেখো ছবি তুলছে। এখন ছবি তোলা, ভিডিও করা থেকে শুরু করে সাজগোজের সময় হেল্প করা। আর সরস্বতী পুজোর পরের দিন যে ফাংশন ছিল, সেই অনুষ্ঠানে কিন্তু আমাদের সঙ্গে পারফর্মও করেছে। আর ইনি হচ্ছেন অনুষ্কার মা, আন্টি। আন্টি খুবই মিষ্টি। আর এই পুচকেটা হচ্ছে আমাদের গ্রুপের সব থেকে ছোট মেয়ে আনন্দী, তার ভাই। এটি হচ্ছে বজবজের গভর্নমেন্ট কোয়ার্টার। পুজো উপলক্ষে কিন্তু পুরো কোয়ার্টারটাকে সাজানো হয়েছে। আর এই হচ্ছে মা সরস্বতী। তোমাদেরকে একদম কাছ থেকে তো দেখিয়েছি, আরেকবার দর্শন করে। মায়ের মুখটি বেশ মিষ্টি হয়েছে, তাই না? আর এনাকে তো তোমরা সবাই চেনো, আন্টি, আমাদের খুব প্রিয় পছন্দের মিতু আন্টি, যিনি আমাদের শিক্ষাগুরু, মানে নৃত্যের শিক্ষাগুরু। এছাড়া উনি এই প্রোগ্রামটার কিন্তু একজন মেম্বার। সরস্বতী পুজোর পুরো কালচারাল অনুষ্ঠানের দায়িত্বই থাকে আন্টির কাঁধে। এই বয়সে ওনার এত এনার্জি দেখে অবাক হতে হয়। আমাদের প্যাকেট দিয়ে দিয়েছে, সবাই এখানে খেতে শুরু করে দিয়েছে।
ভিডিও হচ্ছে নাকি? নিজের প্যাকেটটা নিয়ে সরে পড়েছে, আমার প্যাকেটটা ঢোকায়নি। আমাদের নাচের অনুষ্ঠান শেষ, আমরা প্যাকেটও কালেক্ট করে নিয়েছি, তো এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো আজকের প্রোগ্রামের একটা ছোট্ট ভিডিও আর কয়েকটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটা ফলো করো। আমার গল্পটা ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে জেনে সকলে ভালো থাকো, সুস্থ থাকো। টাটা। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও।